সাত সকালে ইডির হানা রণক্ষেত্র সরবেরিয়া বাড়ির তালা ভাঙতে গেলে বাধা দেওয়া হয় বাহিনীকে, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি চলে। শাহজাহান অনুগামীদের হামলায় চৌচির হয়ে যায় গাড়ির কাজ। বেলাগাম রোষে এলাকা ছাড়ে এজেন্সি। আক্রান্ত হন ইডির আধিকারিকরা। এলোপাথারি ইটের ঘায়ে মাথা ফাটে একাধিক অফিসারের। কোনো রকমে গ্রাম থেকে বেরিয়ে বাসন্তী হাইওয়েতে তারা আশ্রয় নেন। রাস্তার ওপরই সার দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। শুধুমাত্র এজেন্সি নয়, সরবেরিয়ায় আক্রান্ত হয়েছে জি24 ঘন্টাও। এলোপাথারি আদলা ইট ছোড়া হয়, ভাঙে গাড়ির কাজ, রক্তাক্ত হয়েছেন চালক। রেয়াত করা হয়নি সাংবাদিককেও, এমনকি মারধরে জখম চিত্র সাংবাদিকও। রেশন কেলেঙ্কারির ডালপালা আর শাহজাহান শেখের সরবেরিয়ার বাড়িতে হানা দিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। पश्चिम बंगाल में जो ईडी के अफसर गए थे जांच करने, उन पर जानलेवा हमला टीएमसी के गुंडों ने, और जो बताया जा रहा है कि रोहिंग्या अवैध घुसपैठिए इन्होंने किया है। ये शर्मनाक तो है ही कि बंगाल ममता बनर्जी के नाक के नीचे जंगल राज का पर्याय बन चुका है, लेकिन ये चिंताजनक भी है किस तरह से कानून व्यवस्था ध्वस्त है। ममता बनर्जी मस्त है। পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয়। এই শাহজাহানকে, যিনি 2021 সালের আগে ভারতীয় জনতা পার্টির 19 সালে 3 জন কর্মী তপন মণ্ডল সহ যাদেরকে খুনের দায়ে অভিযুক্ত ছিলেন, যিনি ওই এলাকার সমস্ত এসটি প্রপার্টি, মানুষের জমি পাওয়ার অফ অ্যাটর্নি করে দখল করেছেন, তার দখলকৃত জমির পরিমাণ 139.17 বিঘা। তিনি 3টে ট্রাস্ট করেছেন, সিপিএম এ হাতে খড়ি। তারপরে 2013-তে চোর মমতার পাঠশালায় নাম লেখানো ডাকাত বালুর হাত ধরে। অমিত শাহ, শুভেন্দু অধিকারী, এইসব অমিত শাহ, নরেন্দ্র মোদী আমাদের দেখাবেন না, এসব আমরা তোয়াক্কা করি না, আমরা ভয়ও পাই না। যাদের ফোন করছেন তারা এসে ডেলি প্যাসেঞ্জারি করার পর আপনাদের বান্ডিল করে হারিয়েছি। অমিত শাহকে বলুন আগে মণিপুর ঠিক করতে। অমিত শাহকে বলুন দেশের অন্যান্য রাজ্যের বেশ কিছু জায়গায় যে ধরনের আপত্তিকর ঘটনা হচ্ছে সেগুলো আগে থামাতে, তারপর এসব ভাবতে পরে আসবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।